নির্যাতন যখন সর্বত্র অনুপস্থিত, অসৌজন্য অবৈষম্যমূলক ক্রিয়াকান্ত বিরাজ করছেন সমাজ, পরিবার ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তিক্ত করে আপন সক্রিয়তা ও আদর্শ সংস্কৃতিতে বলিয়ান হয়ে আদর্শ মানুষ করার দীপ্ত প্রয়াসে যুব সংঘের উদ্যোগে গুয়াসপুর এলাকাবাসী এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, সিলেটের গৌরব, বাংলাদেশের গৌরব, নাস্তিক মুরতাদি হিন্দুল আন্দোলনের অগ্রসৈনিক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আপনাদের দেশের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি
كماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী রানা সিং উত্তর গোয়াসপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন অথরগ্রামে প্রবীণ আলিমে দ্বীন, এদেশের হাজার হাজার আলিমের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা শেখ আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মোবারক তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছেন, এজন্যই আমরা সবাই কলিমাতু শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কিন্তু আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেজার? এত জোরে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? এত বলিষ্ঠ আওয়াজে উচ্চ স্বরে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আসুন, সালাতুল মাগরিবের পরে এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখ হবিগঞ্জ হুজুর দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন। এরপর পরে রানা সিং মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম তাজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের সামনে অত্যন্ত সারগর্ভ আলোচনা পেশ করেছেন। এরপরে আমার মতো একজন নগণ্য মানুষ আলোচনা করা আমি দরকারি মনে করি না। যখন ঠিক না বেঠি, এর পরেও আমার যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আরেকটা মাহফিল আমাকে যত সময় উপস্থিত হইতে পারবো, মনে হয় যত সময় উপস্থিত হওয়া সম্ভব হবে না। আমি শুধুমাত্র হুজুরের নির্দেশ ক্রমে, কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে, বিশেষ করে সভাপতি সাহেবের দোয়া হাসিল করার জন্য আপনাদের সামনে বসেছি। আপনারা যদি ইখলাসের সাথে বসেন আর আমাকে যদি আল্লাহ তৌফিক দান করেন, তাহলে কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। আপনারা ধৈর্য সহকারে বসে থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আর হুজুরা বলে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলাতে দেখান। নারে তাকবীর, ইসলাম, ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে সবাই আমিন। কেউ গাঙ্গের এই ঘরে, কেউ গাঙ্গের ওই ঘরে বইলে আলোচনা সুন্দর হবে না। যারা রাস্তায় কিনারা বসা আছেন, এর নিচে তো জায়গা আছে, তো এ হলে ভিতরে আসেন না। ও ভাইয়েরা, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যাইতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, গত বছর যারা এখানে উপস্থিত ছিলেন, আজকে এরা এই জায়গায় উপস্থিত নাই, কবরবাসী হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই আশা, আজকে আমাদের এই বসা, আজকের আমাদের এই আলোচনা যদি আল্লাহ কবুল মঞ্জুর করে নেয়, হয়তো হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাইতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? বাইরে আসুন, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আমরা মুসলমান জাতি, যারা বলেন ঠিক না বেঠিক? আর একটু যারা বলেন ঠিক না বেঠিক? আমরা হলো মুসলমান জাতি। আমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 360টি জোড়া দিয়েছেন। আমাদের শরীরে আল্লাহ তাজা রক্ত দিয়েছেন। আমাদের শরীরের মধ্যে আল্লাহ ঈমান ফিট করে দিয়েছেন। কাজেই আমাদের সবার কাছে বাড়ির চাইতে, গাড়ির চাইতে, ছেলে মেয়েদের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, ধন দৌলতের চাইতে, সকলের চাইতে আমাদের কাছে আল্লাহ এবং রাসূলের দাম বেশি। যারা বলেন ঠিক না বেঠিক?
আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে, এতে প্রমাণ হয়ে গেল আমাদের কাছে গোটা পৃথিবীর চাইতে, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতার চাইতে আল্লাহ এবং রাসূলের মহব্বত আমাদের অন্তরে বেশি। তারা বলেন ঠিক না বেঠি? আর যারা বাড়ি করে গেছেন এদের অন্তরে বোঝা যায় বড় মহব্বত বেশি। হন ঠিক না বেঠি? বড় মহব্বতের বাড়িতে গেছেন, বাপ মরলে মা হানবে না, মা মরলে হানবে না, বউ মরলে হানবে। এমন লোক আপনাদের এলাকায় নাই? এলাকায় আছে কি নাই? জিজ্ঞেস করা হলো তোমার বাপ মারা গেছে তুমি কাঁদবে না, মা মারা গেছে কাঁদবে না, আজকে বউ মরছে হানলো হানে। হজুর বাপ মরলে বাপ হওয়া যায়, মা মরলে মাও হওয়া যায়, বউ মরলে বউ হওয়া যায় না। ব্যবহার হয়েছে। কিছুদিন আগে আমার আব্বা যখন মারা গেছেন, এলাকার সমস্ত মুরব্বীরা ইয়া হয় বাবা ক্যান্ডেল আমরাই তোমার বাবা, আইসে একদিন গেছে একদিন আসা যাওয়া দুনিয়ার নিয়ম মনে করে আজ থেকে আমরাই তোমার বাবা। এরকম কয় না? যেরকম কয় না? কিছুদিন পর আমার মা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বী মহিলারা হয় বাবা ক্যান্ডেল আমরাই তোমার মা, আইসে একদিন গেছে একদিন আসা যাওয়া দুনিয়ার নিয়ম মনে করে আজ থেকে আমরাই তোমার মা। আজকে আমার বউটা মারা গেছে, এলাকার কোন যুবতী মহিলা হইল না, ভাই ক্যান্ডেল লাভ নাই, তোমার বউ মরছে অসুবিধা কিনা মনে করে আজ থেকে আমরাই তোমার বউ। কইছিনি যেরকম কইছে নাকি বিচারা হয় বাপ মরলে বাপ হওয়া যায়, মা মরলে মা হওয়া যায়, বউ মরলে বউ হওয়া যায় না। আমরা বলতে চাই বউ আমরা চাই না, ছেলে সন্তান চাই না, ধন সম্পদ চাই না, দুনিয়ার রাজ সিংহাসন চাই না, আরামের বিস্তার চাই না, আরামের কাশ্মী কালচার চাই না। আমরা চাই আল্লাহ এবং রাসূলের মহব্বত। যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত আমরা মাহফিলের মধ্যে অটল থাকছে। কারা কারা দেশের হাত তুলে দেখা জুসে বলতে হবে, হুসে বললে জুসে না হুসে, মানে জুসে না হুসে। আমাদের হাসি আসাও তোর হাজির হন ঠিক না? অধিবেশনের শেষ, এখন আর মনে চায় না, কারণ আপনারা সারা দিন থেকে নিয়ে এই পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত শ্রান্ত, আর আমরা কইতে কইতে আমরাও ক্লান্ত শ্রান্ত হন ঠিক না বেঠি? আমরা একটু সচেতনতার দল হার ধরে বলেন ঠিক না বেঠি? ভাইরা এই কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। চন্দ্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বৃক্ষ তরলতা সৃষ্টি করেছেন কে? সাগর মহাসাগর সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? তাদের সকল গুলাই যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, আকাশ আল্লাহ, জমিন আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, গ্রহ নক্ষত্র আল্লাহ, কাজেই আল্লাহ জমিনে আল্লাহর কথাই চলে, ইসলামের কথাই চলে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের স্থান বাংলার ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভেতর হইতে পারে না। যা বলেন ঠিক না বেঠি? ভাইরা শুন বলতে চাই, গোটা পৃথিবীতে আল্লাহ ইসলামের কারণে, কোরআনের কারণে, আল্লাহওয়ালাদের কারণে আকাশ জমিন আল্লাহ টিকাইয়ে রেখেছেন। আল্লাহওয়ালাদের কারণে, ওলামায়ে কেরামের কারণে আল্লাহ আকাশ জমিন সব গুলাই আল্লাহ টিকাইয়ে রেখেছেন। ওলামায়ে কেরামের জুতার বরকতে সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা জমিনে বসবাস করতেছে। যারা বলেন ঠিক না বেশি? ইসলাম ইসলাম নাস্তিক রাস্তা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও আল কোরআনের আলো, জানো সালামের তলোয়ার রাজ্য উঠো
বলতে চাই ওলামা কেরামের জুতার বরকতে আল্লাহ আকাশ জমিন টিকায় রেখেছেন, যারা বলেন ঠিক না বেশি। কিন্তু ওলামা কেরামের জুতার বরকতেই আমরা যে সমাজে অনেক লোক বুঝে না, বুঝে তখন ঠিক না। এই জুতারও একটা বরকতের ঘটনা আছে, আমি শোনাইতে চাই, শুনতে রাজি আছেন? রাজি আছেন? তানবীর রহমতুল্লাহ ওনার কিতাবের মধ্যে আছে জুতার বরকত। কিরকম বলে, একটা ফকির সমস্ত ওলামা কেরামকে দাওয়াত দিছে, কারণ আমরা বললাম ফকির, আল্লাহ হলেন ধনী। আরো যারা বলেন আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আল্লাহই হচ্ছেন একমাত্র ধনী, আর দুনিয়াতে যা আছে সবগুলা ফকিরের ফকির। যারা বলেন ঠিক না বেশি। ফকিরের ফকির ওলামা কেরামরা দাওয়াত করে নিচ্ছে। এবং ফকির আর কি হাওয়াইব, ঘরের ভিতরে ঢুকে চিন্তায় করছে, টেনশন করছে, হুজুর হলে তো দাওয়াত দিয়ে আনলাম, খাওয়ানি লাগবে। তো সব হুজুরে ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লক কইরা, আর বাহিরে যা জুতা আছে সব জুতা লইয়া বাজার গেছিলি, নানা সিং বাজারও সব জুতা বিক্রি কইরা, আর এক একজন হুজুরের লাগে রসুল্লাহ লই আইছে। হুজুর হলে রসুল্লাহ খাইয়া হয় একটা না ডবল, বলে ডবল নেন খান, জনমের মতো হাওয়াইছে। খাওয়ানো যখন শেষ হয় হুজুর বিদায়, হুজুর ওখানে মাশাআল্লাহ অনেক খাই হয়েছে। লোক তখন না হুজুর কিছু খাওয়াইতে পারছি না, যা খাওয়াইতে আপনাদের জুতার বড় করতে ঠিক না, যা খাওয়াইতে আপনাদের জুতার বড় করতে। হুজুর হয় এটাই স্বাভাবিক, অধিক খাওয়ানোর ঘরেও হয় এটা তাওয়াদু, নিজেকে ছোট মনে হইয়া ফলটা সামান্য হওয়াইছি। এমনি হুজুর হলে তা আসল জিনিস বুঝছে না। লোকটা হয় আমি জুতা চুরি করতাম পারি, কিন্তু নেশা হতে হইতে পারি না। যখন ঠিক না এমনি সমস্ত ওলামা কেরাম ঘর থেকে যখন বাইরে হয়েছেন দেখেন একটারও জুতা নাই। ওই যে জুতার বরকত, যখন ঠিক না বেশি ওলামা কেরামের কারণে, আল্লাহ ওনাদের কারণে যারা তসবিহ করে, জিকির করে, আল্লাহর দাসত্ব আদায় করে, যারা সদৃষ্টি গ্রন্থা ঘুমায় না, আল্লাহ তাকে সারা দেয়। এই সমস্ত ওলামা কেরামের কারণেই আল্লাহ আকাশ জমিন টিকাইয়া রেখেছেন। যা বলেন ঠিক না বেশি। ভাইরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন রেখেছেন। এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা আমরা সবাই, স্থায়ী বাসিন্দা কেউ নই। নামাজের মধ্যে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বান্দা আল্লাহর কাছে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, মানে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ। আর কতজন হলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতের পথ দেখাও। এখানে লন্ডনও যাইছে না, আমেরিকাও নাই, জার্মানও নাই, জাপানও নাই। নমাজের মধ্যে আপনারাই তো হয়ে আইছেন, যখন ঠিক না বেশি সবাই হয়ে আইছেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাও। কারণ নমাজ এমন একটা বিষয়, রাসূল ঘোষণা দিয়েছেন, নমাজে যখন বান্দা দাঁড়ায় তখন মহান আল্লাহর সাথে বান্দা কথা বলতে থাকে। আর হুজুর বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল প্রশংসা যখন বলে তখনই আল্লাহ তাকে প্রশ্ন করতে থাকেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লিমানিল হামদ, কার জন্য সকল প্রশংসা? বান্দা তখন বলে লিল্লাহ, আল্লাহর জন্য। যখন কার জন্য? আল্লাহ। আর তুজরা বলেন এবার আল্লাহ নমাজে ইমাম সাহেব যদি বলতে, ইমাম সাহেব প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহকে। আর আমরা যদি একা একা নমাজ ধরি, আল্লাহ একা একা লোককে জিজ্ঞেস করেন মানিল্লাহ, আল্লাহকে। হয় রব্বিল আলামিন, রব্বুল আলামিন যিনি, তাম জগতের পালনেওয়ালা যিনি, তিনি নাম হয়েছে আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠি? গোটা পৃথিবী আল্লাহ লালন পালন করে, গোটা
আর কদম সামনের দিকে বাড়ানো সম্ভব হবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? জোরা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার মালিক হয়েছেন আল্লাহ, গোটা পৃথিবীর ক্ষমতার মালিক হয়েছেন আল্লাহ। আল্লাহ যদি ওয়াদা করেন কোন হও, তখন বলতে দেরি হয়, পাইয়া কোন হইতে 1 সেকেন্ডও দেরি হয় না। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন গোটা পৃথিবীর লালন পালন করেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ সবাইকে ভালি, শুধু মানব নয়, সকল প্রকার প্রাণীকে আমি আল্লাহ ভালি। তখন আল্লাহ বলেন রব্বুল আলামিন আবার কে? সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি নিজের চিনে না? এত জোরে বলেন নিজের চিনে না? আর একটু জোরে বলেন। তোর আল্লাহ কেন প্রশ্ন করেন নামাজের মধ্যে? এই যে নামাজ পড়লেন, এই সময় আল্লাহ আপনাকে কেন প্রশ্ন করে? আল্লাহর পরিচয় আল্লাহ বান্দার মাধ্যমে জানতে চায় কেন? আল্লাহ নিজের পরিচয় নিজে জানার জন্য নয়, বরং বান্দাকে জানিয়ে দেওয়া আল্লাহ তাকে বলা হয়। যারা বলেন ঠিক না বেঠিক? যেমন 4-5 বছরের বাচ্চা যদি হয়, তো বাচ্চাদের মা বাবা জিজ্ঞেস করে বলতো দেখি আমি কে? হয় না? একটু জোরে বলেন হয় না? মা কি জানে না যে সে মা? একটু জোরে হন না, কথা যদি বলেন, একটু সহযোগিতা আমাকে করেন, কথা বলে বলে একটু কথা বলতে চেষ্টা করবো, তোমার মাঝ ছেড়ে দেয় মুখী। কোনটা করবেন বলেন? কথা বলবো। সহযোগিতা করতে রাজি আছেন? আবার রাগ করবেন না, একটু সুবিধার জন্য। কারণ বক্তা শ্রোতার মধ্যে যদি কানেকশন না থাকে তাহলে কথা বলতে ভালো লাগে না। যখন ঠিক না বেঠিক? এখন আসুন, সন্তানকে মা বলে বলতো দেখি আমি কে? মা জানে যে সে নিজে মা, এর হয়ে সন্তানকে বলায় মা জানার জন্য নয়, সন্তানটাকে জানানোর জন্য। যারা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে যখন বাবা নেই, বাবা করে নেওয়ার ঘরে বলে বলতো দেখি আমি খেয়ে, উদ্দেশ্য হলো বাবার পরিচয় নিজে জানার জন্য নয়, সন্তানকে জানানোর জন্য। উস্তাদ ছাত্রকে করে নেওয়া হয় বলতো দেখি খেয়ে, এমনি ছাত্রর মাধ্যমে উস্তাদ জানতে চায় যে ছাত্র কি পরিমাণ মানছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে আমি আল্লাহ বান্দাকে প্রশ্ন করি। প্রশ্ন করার উদ্দেশ্য এটা নয় যে আমি আল্লাহর পরিচয় আমি নিজে জানি না, এমন নয়, বরং বান্দাটাকে জানিয়ে দেওয়া যে আল্লাহ কাকে বলা হয়। যখন বান্দা আল্লাহর ক্ষমতা জানবে, তখন সেই বান্দা নাফরমানির কাজ করতে পারে না, সেই বান্দা কখনো নাস্তিক মুক্তা ধরতে পারে না। যা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর ক্ষমতাই যদি জানে না, তো নামাজ পড়তো না, নামাজে জুতো শুরু করবো। যখন ঠিক না থাকবে নামাজে কেউ জুতো শুরু করবে একদম নামাজ ধরে। আপনারা বলেন তো দেখি, যারা আজকে মসজিদে নামাজ পড়ছেন, সভাপতি সাহেব হুজুর কিতা গোল্লা লইয়া গেছিলেন হিসনি মিশনে, যারা পড়তায় না কিতা রই গেছিলেন, তো পড়ছেন কেন? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। একদল মানুষ আল্লাহর ভয়ে নামাজ পড়ে, আরেকদল আছে এরা খোদা দ্রোহিতা, মানে আল্লাহর ভয় ধারণ করে নাই, যার কারণে মসজিদে যাওয়ার ভয়েও জোতা শুরু করে। যারা বলেন ঠিক না বেঠিক? বুঝতে হবে আল্লাহ কাকে বলা হয়, আল্লাহর ক্ষমতা যারা জানে। এই কারণে মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহর বিধান কারা পালন করবে আর করবে না, বুঝতে হবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা আল্লাহর বিধান পালন করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই এরা আল্লাহর বিধান পালন করবে না, বরং এরা আল্লাহর সাথে বাটপারি করে, মস্কারি করে, নিষ্ঠুর। যারা বলেন ঠিক না বেঠিক? এখন শুন, আল্লাহ বলেন সে রব হারে হয়, তখন বন্দা বলে আর রহমান। রহমান যিনি, তিনি নাম হলো রব্বুল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানে রহমান। রহমান হয়ে আমি চিনি না, রহমানকে আল্লাহ চিনে না, আর তোজরা চিনে কিনা? তো রহমান এটা কার নাম? আর তো আসতে বলে আল্লাহ।
এই রহমান হচ্ছে আল্লাহর নাম। কিন্তু একটা নাস্তিক আছে, যে নাস্তিকের নাম আব্দুল গফফার চৌধুরী। সেই নাস্তিক বলেছে যে রহমান নাকি এটা আল্লাহর নাম নয়, বরং এই নামটা ছিল মূর্তির নাম। সেই মূর্তির নাম থেকে আল্লাহ আমদানি করেছেন। অথচ লক্ষ্য করে দেখেন, আমাদের আল্লাহর নাম, আল্লাহর যত গুণবাচক নাম আছে, প্রসিদ্ধ 99টা নাম আছে। একটা নাম হলো রহমান, আরেকটা গফফার, আরেকটা গফর, আরেকটা সাত্তার। এইরকম 99টা নাম আমাদের নবীর রয়েছে। তাহলে এই নাস্তিক যে বলল যে মূর্তির নাম ছিল রহমান, সেখান থেকে আমদানি করা হয়েছে। এটাই বোঝা গেল এই রহমান আল্লাহর নামটা ওই মূর্তির নাম থেকে খরচ করে নিয়েছেন। এমন খরচ তার কখনো আল্লাহ হইতে পারেন না। বলেন ঠিক না বেশি? এখন নাস্তিকের কথা বক্তব্য যদি সত্য হয়ে থাকে, কি সত্য? এটা যদি সত্য হয়ে থাকে যে রহমান আল্লাহ মূর্তির কাছ থেকে নাম আমদানি করছেন, তাহলে তার নাম আব্দুল গফফার। আব্দুল গফফার শব্দের অর্থ হলো গফফারের গোলাম। জোরে বলেন ঠিক না বেশি? গফফার যদি মূর্তির নাম হয়ে থাকে, তাহলে তার নামের অর্থ হয়ে যায় আব্দুল গফফার মানে মূর্তির গোলাম। আরে খুচরা বলেন ঠিক? তুমি মূর্তির গোলাম হইতে পারো, আল্লাহর গোলাম নয়। আর যারা মূর্তির গোলাম হয়, এরা গোলাম নয়, হইতে পারে না। এরা নাস্তিক মূর্তার দ্বারা আর কিছু হইতে পারে না। যারা বলেন ঠিক না বেঠি? অথচ আল্লাহর নাম যে রহমান, এটা আদি কাল থেকে। যারা বলেন ঠিক না বেঠি? অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, এই রহমান নামটা আল্লাহ কোন মূর্তির নাম থেকে আমদানি করেন নাই। মূর্তির নামের আগেই সেটা রহমান ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন মানে রহমান, রহমান তখন বন্দা হয় আর রহিম, যিনি, তিনি নাম হলো রহমান। ধরে বলে আল্লাহ রহিম। সেই এবার আল্লাহ বলেন রহিম কাকে বলা হয়? তখন বন্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন কিয়ামত দিনের মালিক যিনি, যিনি নাম হচ্ছে রহমান, তিনি নাম হচ্ছে রহিম, তিনি নাম হচ্ছে রব্বিল আলামিন। এইভাবে যখন বন্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা, আর পরিচয় তুলে ধরতে হবে না। আমরা মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম কিয়ামত দিনের মালিক। আর তা আসতে হন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে বন্দা আল্লাহর পরিচয় তুলে ধরেছে। এবার আল্লাহ বলে বন্দা তোমার একটু পরিচয় দাও। তুমি হ্যাঁ? তখন বন্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বললাম তোমার গোলাম, আর গোলাম হওয়া এটা সবচাইতে আমাদের বড় গুণ। যারা বলেন ঠিক না বেঠি? যত গুণ আপনার তা হোক, আপনি এই আছেন, সেই আছেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই সেই সকল লকবের চাইতে গোলামের লকব, দাসত্বের লকব সবচাইতে বড়। যারা বলেন ঠিক না বেঠি? কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যত গুণে ডাক দিয়েছেন, এর মধ্যে গোলাম শব্দটা আল্লাহর কাছে প্রিয়। আর পুজোরা বলেন আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা। আল্লাহ বলেন ওই সত্তা, ওই পবিত্রময় সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে লাইলাম, আল্লাহ নাকেরা শব্দ উচ্চারণ করেছেন। কেন নাকেরা? বলে আল্লাহ বুঝাইতেছেন সারা রাত্র নয়, বলে রাতের কিছু অংশ, রাতের কিছু অংশের মধ্যে তার বান্দাকে আল্লাহ এখানে তার নবী বলেন নাই, তার রাসূল বলেন নাই, আখির
আখির জামানার পয়গম্বর বলেন নাই, রহমতুল আলামিন বলেন নাই, বলেছেন আমার বান্দাকে এই থেকে আল্লাহ বোঝাইতে চান বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যারা বলেন ঠিক না বেশি? এই বান্দা যখন বলে আল্লাহ আমরা তোমারই গোলাম, এর হলে গীতা ও ইয়া কানাস্তাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ছেলে সন্তান চাই আল্লাহ তোমার কাছে। কিন্তু আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে ছেলে সন্তান শাহজালাল বাবার মাজারের কাছে গেলে ওর বাবা একটা সন্তান দিলাম, হয় না? যা আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকাতে ওই তো নরসিংদী চট্টগ্রাম থেকে মহিলারা পুরুষেরা গাড়ি মাইরা রিজার্ভ হইরায় আয়ের হয় বাবা একটা সন্তান দিলাম। আমি কই যিনি নিজেই বিয়া করছে না, নিজেরও সন্তান না, উনি আরো জনের সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি, দুজনে বলেন আসেনি। তুই এরা এমন করে কেন? এদেরকে বলা হয় জাতে মাতাল তালে ঠিক। আর তুজোরা হল ঠিক না, আর তুজোরা বলে ঠিক না। সন্তান তো আল্লাহ দেয়, তাহলে পীরের কাছে ছাড় হলে না হুজুর চাই নাই। এদেরকে বলা হয় জাতে মাতাল তালে ঠিক। এটার একটা গঠন আছে, গঠন এক বেটায় হয়, তার আল ফলা লইয়া গেছে বাজার রানা কিংবা হয় আলি রে আলি, আলি রে আলি, আলি আলি কি তুই ফলার আলি কয়টায় বলে তিনটায় আলি, বলে তিনটায় আলি। হ্যাঁ বলে না আমার মাথা ঠিক নাই। তো মাথা দ্বারা ঠিক নাই, পাঁচটায় আলি দেবো, ইয়ে তো খারাপ হয়েছে না। এদেরকে বলা হয় জাতে মাতাল তালে ঠিক। জোরা বলেন ঠিক না বেশি? আল্লাহর কাছে কোন ফিরের কাছে সন্তান ছাড়ে এরা শিরকি কাজ করে। জোরা বলেন ঠিক না বেশি? সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। জোরা বলেন কার? সন্তান ফির দেওয়া তো দূরের কথা, উনি আউলিয়া সন্তান দেওয়া তো দূরের কথা, পর্যন্ত সন্তান দেওয়ার কোন ক্ষমতা নাই। আর পুজোরা বলেন করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত আমাকে একটা নেক সন্তান দাও। ইব্রাহিম দোয়া করছেন সন্তানের জন্য, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন সন্তানের জন্য। এই থেকেই বোঝা যায় সন্তানাদি চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য চাও। সর্বভয় ক্ষমতার মালিক হলেন আল্লাহ, কাজে আল্লাহর কাছে যদি চাও আল্লাহ বলেন বান্দা চাইতে দেরি হবে, দিতে এক সেকেন্ডও দেরি হবে না। দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তুমি যদি অদু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত তুলে যদি দরখাস্ত করো, বন্ধে রে তোমার চোখের পানি এই জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিব। এই জন্যই চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। এখন আসুন লক্ষ্য করে দেখেন, তখন বলবো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই বলে কি চাই? তখন বন্দা আল্লাহ রাব্বুল বলেন আমার ভবিষ্যৎ তুললে তোর ভবিষ্যৎ তুললে তোর মতলবটা কি তাই এখন মতলব না হইলে হবে না। যখন ঠিকটা ঠিক সকল ওয়াদের একটা সারমর্ম আছে, হুজুর এতক্ষণ ওয়াজ করছেন মতলবটা আপনার হইয়া যান, যখন ঠিক না এখন মতলব পরে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের আসল মতলব তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পরিচয় তুলে ধরা হলো, বন্দার পরিচয় তুলে ধরা হলো। আল্লাহ বলেন তোর মতলবটা কিটা? এখন তার মতলব পেশ করতে চায়, বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, মানে জান্নাতের পথ দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা বান্দিরা সঠিকভাবে যদি 5 বেলা নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম বিনা হিসাবে জান্নাত দান করব। আর একটু জোরে বলেন, তুই যদি দুনিয়ার কোন ফিরের কাছে না গিয়া দুনিয়ার কোন মানুষের কাছে না গিয়া আমি আল্লাহর ঘরে আসিয়া 2 রাকাত নামাজ যখন পড়বে, সেজদার মধ্যে যখন যাবে
আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন, দুইটা সেজদার এত দাম, সমস্ত পৃথিবীকে যদি এক পাল্লায় যদি তোলা যায়, আর অপর পাল্লায় যদি একটা সেজদা তোলা হয়, 7 আকাশ 7 জমিনের চাইতে একটা সেজদার দাম মহান আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার বান্দারা, তুমি যখন সেজদার মধ্যে যাবে, আর সেজদার মধ্যে গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আর দেরি করিও না, আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে সেজদা দিয়া মাথা নত করে দিয়েছে। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমার বান্দা বান্দি সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দিলাম। তখন বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার কাছে জান্নাতের পথ চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ ওই পথ চাই যেই পথে চললে তুমি নিয়ামত দান করেছো, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, অর্থাৎ সাহাবায়ে কেরাম। এর পরে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, বলে আল্লাহ ওই পথ চাই না, মাগদুবের পথ চাই না, মাগদুব মানে অভিশপ্ত ইহুদিদের পথ চাই না, ওয়ালাদ দাল্লিন, দাল্লিন মানে হলো খ্রিস্টান, আল্লাহ খ্রিস্টানের পথ চাই না, সাহাবার কেরামের পথ চাই। আল্লাহ ডাকতে বলেন, ও আমার বান্দা বান্দিরা, সঠিকভাবে যদি 5 বেলা নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে নবী রাসূলগণের সঙ্গে তোমাদের হাসর হবে। আর পুজোরা বলেন, আর যদি নামাজ পড়ে না, নামাজ না পড়া আমাদের সমাজে এটা একটা ভীষণ বেদাগিরি। ঠিক না, এরা নামাজ ধরে না, বেগমে নামাজ ধরে, এই তুই নামাজ ধরেছে না, হয় নামাজ ধরি তো আমি জান্নাত পাওয়া যাবে। বলে তুই কার সাথে জান্নাত হয়ে গেলি জানোস নি? বলে না। বলে তুই দেখবি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ফকিরের ফকির, আর তুজরা বলে উনি গরিব ছিল, বাহু নাই, মাও মারা গেছে, ইয়েতিম, ওনার সঙ্গে তোর হাসর হবে। বেলালে হাসছি কালো লোকের সাথে হাসর হবে। ওই যে দেখা যায় ফকির টকির যারা আছে এরা না জান্নাত যাইব, আর আমি নামাজ না বলে কার সাথে জাহান্নামে যাইব জানোস না? বলে কিতা? বলে ফেরাউনের সাথে জাহান্নামে যাইব, হামানের সাথে জাহান্নামে যাইব, আবু জেহেল লিডারের সাথে জাহান্নামে যাব। আর তুজো বলেন, বেগমের সাথে ভর করে, বেগম প্রহর করে নামাজ পড়ে আমি নবী রাসূলের সঙ্গে জান্নাতে যাব, আর সে প্রহর করতেছে, আত্মগরিমা দেখাইতেছে। আমি কিয়ামতের কঠিন ময়দানে ওই লিডার যে 700 বছর পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিল, যেই ফেরাউন বলে, সেই ফেরাউনের সঙ্গে যাব। যেখানে মক্কার লিডার ছিল, কাফিরের লিডার আবু জেহেল, তার সঙ্গে যাবে। সাদ্দাত জান্নাত বানাইছিল, তার সঙ্গে জাহান্নামে যাবে। এটাই বেদাগিরি তার। আমি বলি তোমার বেদাগিরি বুঝবা জাহান্নামে যাওয়ার ঘরে যখন আগুনে জ্বলবা আর ফিরিস্তারা যখন গুতাইব তখন বুঝবা লিডার কাকে বলা হয়। যখন ঠিক নেবে ঠিক তার মধ্যে আসি লিডার কত প্রকারও কি কি সেখানে যাওয়ার ঘরে বুঝবা যখন ঠিক নেবে ঠিক। এই তেলাওয়াতে, এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা দুনিয়ার কোনো কিছু চাই না, তোমার কাছে জান্নাতের পথ চাই। এই কারণে লক্ষ্য করে দেখেন, ওই কিয়ামতের কঠিন মার যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওই সময় আল্লাহ বিনা হিসাবে উম্মত মুহাম্মদের মধ্য থেকে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর একটু জোরে বলেন। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা উম্মত মুহাম্মদের ফ্যাসিলিটি। এজন্য এবার আসুন আপনাদের কাছে পরিশেষে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন বিনা হিসাবে যে 70,000 উম্মত জান্নাতে যাইত। আপনারা মনে চাইনি জান্নাতে যাইতা? আর ওদের বলে মনে চাইনি? হুজুর এমন একটা ওয়াজ করেন, শেষ অধিবেশনে আপনি আইছেন, এমন একটা ওয়াজ করে জানো যে আমরা কোন জান্নাতে যাইতাম কি? ঠিক না?
কারণ আমরা সিলেট থেকে দেখা যাবো তখন বাইপাস আছে নি, বাইপাস তাড়াতাড়ি যাওয়া যায়, যেরকম ঠিক না ঠিক এমন একটা ওয়াজ করেন যে ওয়াজের মাধ্যমে আমরা কোনো হিসাব কিতাব নাই, হিসাব দেওয়া হারতাম নাই। কারণ কত জায়গায় কত জরুরি টাকাতে তোরা খাইছি, কত কিছু হয়েছে আমাদের জীবনে, হিসাব দেওয়া হারা যাইত না, যেরকম ঠিক না বেশি। এমন একটা আমল হয়ে দেন যাতে বিনা হিসাবে আল্লাহ আমরা জান্নাতে যাইতাম কি, এমন একটা আমলের কথা আপনাদের সামনে পরিশেষে বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো বাড়ি ঘরে যারা আছেন তাড়াতাড়ি উঠে আয়েন, কারণ এই আমলটা যদি না জানেন তো বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন নবী রাসূলগণকে। আর আস্তে বল সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আমার ইসলামের জন্য আর কোরআনের জন্য শরীরের তাজা রক্ত দিয়ে এসেছ। আমি আল্লাহকে হাসরের ময়দানে তোমাদেরকে ঘোষণা দিলাম, কোন প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আমার তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এখন বলছিল হুজুর, আমরা তো সাধুদের প্রাণ করতে এখনো পারি নাই, তোলে ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন কোন আমল আসেনি গো হুজুর যে আমলের মাধ্যমে আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, একটা শর্ত যদি পালন করতে পারো, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম, ওই শর্তের মাধ্যমে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের মতো গুনাহগারকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। শর্ত তোমার জীবন গুণ করেছ, নাফরমানির কাম করেছ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেওয়া নাই, মিথ্যা কথা বলেছ, সুকুল করে করেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, জীবন ভর গুনাহ করে করে জীবন সর্বনাশ করে দিয়েছ। এখন আর চলে না, এখন আর গুনাহ কাজের দিকে যেতে পারো না, এখন কেউ তোমাকে খারাপ কাজের দিকে নিতে পারে না, এখন তুমি পঙ্গু হয়ে গেছো, অবশ হয়ে গিয়েছো, এখন আর নেকির কাজও তুমি করতে পারো না। আল্লাহর নবী বলেন, গুনাহগার উম্মতেরা, আজকের জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের জীবনের শেষ তোরা মনে করে, আজকের জীবনের এই সময়টাকে তোমার জীবনের মহামূল্যবান সময় মনে করে এই মুহূর্তে যদি তুমি তওবা করতে পারো আর বলো, আল্লাহ অতীত জিন্দেগিতে যত গুনাহ করেছি তোমার দরবারে আল্লাহ দরখাস্ত, শর্মিন্দা হয়ে গেলাম, মেহেরবানি করে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, ভবিষ্যতে আর গুনাহ করবো না, ভবিষ্যতে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ভবিষ্যতে নাফরমানি কাম করবো না, ভবিষ্যতে সুদ খাইবো না, ঘুষ খাইবো না, বেপরদা চলবো না। এইভাবে অঙ্গীকার করা এই মুহূর্তে যদি আপনারা সমাজ যদি গুনার পথে তপ্ত হইয়া তওবা যদি করতে পারেন, তওবা করে যদি বাড়ির দিকে যদি ফিরে যেতে পারেন, আল্লাহ নবীর হাদিসের ঘোষণা, বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ পুরাণ এমন তওবা করলে ওনাকে কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে শর্তটা হলো তওবা। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা যারা এখানে আছি
আমি সবচেয়ে বেশি গুনাহগার, আমরা সবাই গুনাহগার। কাদের যার 30, 40, 50 বছর হয়ে গেছে, আর কতদিন বাঁচবো আমাদের কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাহফিল থেকে আবার বাড়িতে ফিরে যাইতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। ভাইরা লক্ষ্য করে দেখেন, জুতা কিনলে বলেন ভাই গ্যারান্টি হতো, মালিক হয় জুতার গ্যারান্টি তো 1 বছর। আপনি যে 1 বছর বাঁচবেন আপনার কোনো গ্যারান্টি আসেনি, যখন আছে, কারণ জুতা কিনবার আগেও আপনি মারা দেখতে পারেন। যখন ঠিক না বেঠিক? তাহলে আজকে যারা উপস্থিত হয়েছেন, বাড়িতে যাওয়ার আগে আগে হয়তো মৃত্যু হইতে পারে। অনেক মানুষ ঘর থেকে বাইর হয়, আবার ঘরে ফিরে না। অনেক মানুষ ঘুমাইয়া যায়, কোন থেকে আর জাগ্রত হইতে পারে না। অনেক মানুষ দোকান হাটে যায়, আর ঘরে ফিরতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? কাজেই আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, আমরা সবাই যদি খালিস দিলে যদি তওবা করি আর জীবনের সমস্ত গুনাহকে সামনে রেখে তওবাতান নাসুহার কথা আল্লাহ বলেছেন, খালিস দিলে যদি তওবা করতে পারি আর যদি অঙ্গীকার করে আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করব না, তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আর একটু যারা বলেন ঠিক না বেঠিক? আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কারা কারা জীবনের সমস্ত গুনার জন্য মাফ চাইতে রাজি আছেন? একটু হাত তুলে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। ইসলাম, ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে শোনেন, আমিন। আমার আলোচনা শেষ করার আগে আরেকটা অনুরোধ করতে চাই। এই তাফসীরুল কোরআন মাহফিলের কারণে আমরা একে অপরের দেখার, সাক্ষাৎ করার একটা সুযোগ হয়েছে। এই সুযোগটা আগামী বছর থেকে বন্ধই দিত। এত জোরে হন না, আরো জোরে বলেন। আগামী বছর আমি আসতে পারি না, আইতে পারি অন্য ওলামায়ে কেরাম তো আসবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সবার কাছে বলতে চাই, এই আরাফাতের উত্তর কুয়াশপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কারা দিয়েছেন একটু হাত তুলে দেখান। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যারা এই সংঘের যারা উপদেষ্টা আছেন, সভাপতি, সেক্রেটারি আছেন, হয়তো আগামী বছর নাও থাকতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? যারা শ্রোতা আছে আগামী বছর নাও থাকতে পারে। আগামী বছর আমি হয়তো আজকে সৃষ্টি যে বইছে, আগামী বছর খবর বাসে হয়ে যেতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই সংঘ কিয়ামত পর্যন্ত চলতো, এই সংঘ কিয়ামত পর্যন্ত চলতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আসুন, যারা ইসলামের কাজ করে যায় এরা দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তারা চির অমর হয়ে থাকে। যারা বলেন ঠিক না বেঠিক? এরা এরা জিন্দা থাকে। কারণ যদি আপনার মাধ্যমে একটা ইসলামী কাজ হয়, ইসলামী সংঘ গঠিত হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়, আমরা লক্ষ্য করে দেখেন আমাদের কত আত্মীয় স্বজন আজকে কবরবাসী হয়ে গেছেন। এই মাহফিলে আজকে তাদের জন্য দোয়া হবে। কত মানুষ অসুস্থ আছে তাদের জন্য দোয়া হবে। কত মানুষ কত সমস্যায় আছে তাদের জন্য দোয়া হবে। যদি এই দোয়ার মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের শরীরের তাদের রক্ত দিয়ে হলেও আমরা টিকায় রাখতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আপনার মা রক্ত দিয়ে টিকায় রাখতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এত জোর রাজি আছেন? এখন আপনাদের কাছে আমি রক্ত তো চাইতাম না, রক্ত না তো টাকা পয়সা চাইনি। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কেমন চাওয়ার নগদ বোঝ নাই। আপনাদের কাছে আমি আবদার রাখতে চাই, এই প্রতি বছর এইরকম তাফসীর মাহফিল হবে। আগামী বছর মাইক ছাড়াও তাফসীর চলতো ইনশাআল্লাহ। বুঝলেন না? বুঝতে মাইক ছাড়া চলতো, আগামী বছর মাইক ছাড়া চলতো। কারা কারা রাজি আছেন? হাত তোলা লাগবে না, মুখ দ্বারা বলেন কারা কারা আগামী বছর মাইক দ্বারা চলতো রাজি আছেন? সব তো
আরো যারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন, এমন কোন মধ্যে মুজাহিদ ভাইয়েরা আসেনি, একজনে অথবা দুইজনে অথবা কয়েকজনে হাত তুলে বলেন যে আগামী বছর ইনশাআল্লাহ নগদ দেওয়ার করে মাইকের যত খরচ যাবে ইনশাআল্লাহ দিবেন, আমি আপনাদের জন্য মুসাফির হিসাবে দোয়া করব। এমন কোন মধ্যে মুজাহিদ ভাই আসেননি, আগামী বছর মাইকের মাধ্যমে চলবে ইনশাআল্লাহ তাফসীর কোরআন মাহফিল। এমন কোন মধ্যে মুজাহিদ, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। এমন কোন আল্লাহ ওয়ালা আসেননি, দরদি সন্তান আসেননি। মাশাআল্লাহ। আমার মুরব্বীর নামটা আলহামদুলিল্লাহ, নামটা কি? মাশাআল্লাহ। জনাব হাজী নজরুল ইসলাম আশুক মিয়া সাহেব, জনাব হাজী নজরুল ইসলাম আশুক মিয়া সাহেব আগামী বছর মাইকের খরচ দেবেন। একটু নারে দেন, নারে তাকবীর। তোমার বান্দাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, জান মানে বরকত দিয়ে দাও, মনের বাসনা পূর্ণ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দার তুমি নেক হায়াত দারাজ ফরমাও, আগামী বছর দেওয়ার মতো তৌফিক দান ফরমাও। বলেন আমিন। মাশাআল্লাহ। 2 নম্বর আসুন, এমন কোন মধ্যে মুজাহিদ হয়েছেন আগামী বছর এই প্যান্ডেলের মধ্যে পুস্টারের খরচ থাকে, যারা বলেন ঠিক তবে ঠিক। এমন কোন মধ্যে মুজাহিদ পাইছেন পুস্টার অনেক জায়গায় যাবেন। মাশাআল্লাহ। যাই হোক, হুজুর ফিরে আইছেন, ইনশাআল্লাহ হুজুর আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। তোমার নামটা? আল্লাহ। জনাব সাইদ আহমদ সাহেব আগামী বছর পুস্টারের খরচ দেবে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, জান মানে বরকত দিয়ে দাও। সাইদ আহমদ সাহেবের নেক হায়াত দারাজ ফরমাও, জিন্দা মুর্দা থেকে মাফ ফরমাও। আয় আল্লাহ, এই ছেলেটাকে কিয়ামত পর্যন্ত কান্না করে আলিম হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ জনাব জানা মিয়া 500 টাকা আল্লাহ ওনার ভাইয়ে সাইদ আহমদ সাহেব ভাইয়া সুরেশ দিয়ে আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। জান মানে বরকত দিয়ে শুনেন আমিন। আরব সাহেব আল্লাহ মসজিদও 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। জান মানে বরকত শুনেন আমিন। আপনারা আমিন। মাশাআল্লাহ। 2টা আবদার করেছে, 2টা রাখছেন, আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। বাকি আপনার উলামা کرام আছেন, করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ। দোয়া হইতো। আচ্ছা, ভাই ইমাম সাহেব আব্বা মারা গেছেন, 3 মাস হয়েছেন, দোয়া চাইতেছেন। অনেক উলামা کرام আছেন, দোয়া চাইতেছেন। আমরা সবার জন্য দোয়া করি, এত নির্দেশ এই কারণে দোয়া করব। সবাই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, আমি গুনাহগার, তোমার আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, আলিমুল আমাদেরকে নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মুরব্বিয়ানদেরকে নিয়ে, আল্লাহ নাবালক শিশুদেরকে নিয়ে, পর্দানিশীল মা বোনদেরকে নিয়ে তোমার সহি দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ ফরমান। রব্বুল আলামিন, আলাকে উত্তর বয়সন ইসলামী যুব সংগঠন আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই সংঘের আল্লাহ উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সকল সদস্যদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দ্বারা
শ্রম দ্বারা সর্বাত্মক শহীদ করেছেন আল্লাহ প্রত্যেকের শ্রমগুলোকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ আগামী বছর যে সমস্ত মায়েরা দেওয়ার ওয়াদা করেছেন তাদেরকে তুমি দেওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ ফাহিম আহমদ সাহেব ওনার আব্বা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন ওনার আব্বার কবরটাকে বেসের বাগান বানিয়ে দাও। এই এলাকার তোমার দেখার আছেন প্রত্যেকের কবর গুলোকে বেসের বাগান বানিয়ে দাও। যারা জিন্দা আছেন তুমি নে খায়া তোরা ফরমাও, যারা অসুস্থ আছেন তোমার দান ও শিফা দান ফরমাও। আল্লাহ আমার আম্মা অসুস্থ, আল্লাহ তুমি সেই সারে দরবারে হাত নিয়ে দরখাস্ত করতেছি মেহরবানি করে আমার মাটাকে বেমের রহমতটাকে শিফায়ে রহমত দ্বারা পরিবর্তন করিয়া দাও। এ রব্বুল আলামিন আল্লাহ অত্র এলাকার প্রবীণ মুরব্বী হযরত মাওলানা শেখ আশরাফ আলী সাহেব দামাত করে পাতলা আলিয়ার নেক হায়াত রাসমত আল্লাহ অনেক ওলামা কামি এলাকার মধ্যে আছেন, তোলামা জামাছেন প্রত্যেকের তুমি নেক হায়াত রাসমত। রব্বুল আলামিন আমাদের মক্কলে লক্ষ লক্ষ দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। যেদিন মরণ হবে সেই দিন আমাদের জবান থেকে উচ্চারণ করে দিও লা